হযরতে ইউসুফ নবী যখন কূপের মধ্যে ভাইরা ষড়যন্ত্র করে তাকে যখন কূপের মধ্যে ফেলিয়ে দিলেন, ওই কূপ থেকে আমার আল্লাহ টান দিয়ে কিন্তু মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? ওই সময় বাচ্চা যিনি, মিশরের বাচ্চা যিনি ছিলেন, রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 7টা জীর্ণ শীর্ণ গাভী আর 7টা মোটা তাজা গাভী। এই 7টা জীর্ণ শীর্ণ গাভী মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে। আরো স্বপ্ন দেখলেন 7টা সবুজ শীষ আর 7টা শুকনো। এই স্বপ্নটা দেখার পরে তিনি সকাল বেলা তারা সবাইকে ডাকলেন, মন্ত্রী সবাইকে ডাকলেন। ডাকার পরে সবাইকে নিজের স্বপ্নটা খুলে বললেন যে আমি এই স্বপ্নটা দেখলাম, এর ব্যাখ্যা কি তোমরা আমাকে কেউ বলে দিতে পারবা? ওই সময় যত স্বপ্নের ব্যাখ্যা করার মতো ছিল সবাই বলছে এটা একটা আশ্চর্যজনক স্বপ্ন, এর ব্যাখ্যা আমাদের জানা নেই। অবশেষে হযরতে ইউসুফ আলাইহিস সালামের শরণাপন্ন যখন হয়ে গেলেন, ইউসুফ নবী ডাকতে বলেন, বাচ্চা ভালো করে শুনেন, এই মিশরের মাটিতে 7 বছর পশুর ফসল উৎপন্ন হবে আর 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। বাচ্চা আপনি যদি এর থেকে বাঁচতে চান তাহলে আপনাকে বলছি 7 বছরে আপনি প্রচুর ফসল উৎপন্ন করে ফেলেন আর এগুলো জমা করে রাখেন। এগুলো জমা যখন আপনি করে রাখবেন, এই যে 7 বছর দুর্ভিক্ষে জমানো ফসলগুলো সবার দিয়ে কাটিয়ে দেয়া যাবে। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা যখন তিনি শুনলেন, বাচ্চার এত পছন্দ হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে, ইউসুফ তোমাকে আমি বিনা কারণে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিলাম। ইউসুফ নবী জেলখানায় যাওয়ার পিছনে কারণ হচ্ছে জুলাইখা। আজও দুনিয়ায় জুলাইখার ভাইরা বোনেরা আছে না নেই? ওর খালাতো বোন নেই? ইউসুফ নবী যেমন বিনা কারণে বিনা অপরাধে প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এমন জেলখানায় গেল, এই বাংলার মাটিতে ওই রকম কোরআনের হক কথাগুলো বলার কারণে আমাদের কলিজার টুকরা মানুষগুলো একটার পর একটা জেলখানা। নীলফামারী ভাষায় আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা। বাদশা ঘোষণা দিয়ে দিলেন, ইউসুফ বিনা কারণে তোমাকে আমি জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিলাম, আজকের পর থেকে এই মিশরের খাদ্য মন্ত্রী হিসাবে আমি তোমারে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ তাআলা কূপের মধ্যে থেকে বের করে জেলখানায়, আবার জেলখানা থেকে বের করে মিশরের খাদ্য মন্ত্রী বানাতে পারে কে? তাহলে আজ আমির হামদা ভাই জেলখানায় পড়ে আছে, এরপরে মিজানুর রহমান আল আজহারি ভাই দেশের বাইরে আছে, আল্লামা সাইদি জেলখানার মধ্যে। আমার আল্লাহ বের করে কিন্তু এই রকম চেয়ারে বসাতে সেকেন্ড সময় লাগবে? আরো জোরে। আলেমরা যখন চেয়ারে বসবে, আবহাওয়া যেদিন পরিবর্তন হয়ে যাবে, আর যারা নাস্তিক হিসাব করো সামনের দিনে কোন দিকে পালাবা। এই বাংলার মাটি থেকে কোন নাস্তিক রাম বাম মুরতাদদেরকে পালানো দেওয়া হবে না, হবে না। কথা বলে আমার ভাইরা, আপনাকে আমি বলতেছিলাম দুনিয়ার ময়দানে দুর্ভিক্ষ আসবে, বিপদ আপদ গজব একটার পর একটা দুনিয়ার ময়দানে আসবে। এবারে এইগুলো থেকে দুনিয়ার ময়দানে বাঁচার কন্ডিশন নেই। আরো জোরে। হযরতে ইউসুফ নবী ওই সময়তে যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, আমি সামারাইজ করে 4টা বানিয়েছি। কয়টা? আরো জোরে। 1 নম্বরে হযরত ইউসুফ নবী যেটা করেছিলেন, তিনি 1 নম্বরে ওই সময়ে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য ওই সময়ে তিনি সুষ্ঠু বন্টন নীতিটা কায়েম করে দিয়েছিলেন। যার যতটুকু দরকার সে ততটুকু পাবে। কথা বলেন? কাউকে একটু বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে আজ এই দেশের দিকে তাকান, চৌকিদারের চাকরিও যদি পায় কলার জোতায়। কথা বলেন? আরো তো নিম্ন পর্যায়ে, এটা একেবারে নিম্নের চাকরি। উপর পর্যায়ে যারা আছে ওরা তাহলে কি? আজ এই দেশের সুষ্ঠু বন্টন নীতি না থাকার কারণে নীলফামারী বাসী যে যেখানে আছে ও লুটে পুটে খাচ্ছে। কথা বলেন? ছোটবেলায় আপনি দেখবেন মাগুরের বাচ্চার ব্যাঙের পোনা একই। কথা বলেন না কেন? দেখতে একই না? আমি নিজে ছোটবেলায় মাছ মারতে খুব ভালোবাসি, এখনো মাছ মারতে পারি ভালো।
মাছ ধরতে পারি আমি ভালো। ছোটবেলায় এই ব্যাঙের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা মনে করে ধরে নিয়ে এসে মায়ের কাছে এসে ডাকতে বলতাম, মা ওই যে আমার পুকুর ওখানে ছেড়ে দেবো। মা ডাকতে বলে, বেটা এগুলো কি এনেছি? ডাকতে বলে, মা গো ওগুলো মাগুরের বাচ্চা। আমার মা ডাকতে বলে, সন্তান দেখি একটা ব্যাঙের বাচ্চা। বোঝার কোনো কাজ আছে? তাহলে এই দুনিয়ায় আজ যারা দায়িত্বে আছে বোঝা তো যায় না কোনটা মাগুরের বাচ্চা কোনটা ব্যাঙের বাচ্চা। কথা বলে, বোঝা তো যায় না কোনটা মাগুরের বাচ্চা কোনটা ব্যাঙের বাচ্চা। আপনাকে আমাকে এই জমিনে আন্দাজে যাকে তাকে দায়িত্ব দেয়া যাবে না, আগে হিসাব কিতাব করে দেখা, চিন্তা ভাবনা করে দেয়া লাগবে। তাহলে সুষ্ঠু বন্টন নীতি কায়েম হওয়া সম্ভব। কথা বলেন। তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়, এই দেশের যারা দায়িত্বে আছে ওদের দায়িত্ব, ওরা সুষ্ঠু বন্টন নীতিটা কায়েম করে দেবে। এরপরে 2 নম্বরে, এই পৃথিবীর ময়দানে যারা হবে, এই দায়িত্বে যারা পাবে, তারা হবে এই দুনিয়ায় আমানতদার। এই আমানতদারটা থাকা লাগবে। আজ আমাদের ভিতরে আমানত আছে? বলেন। ভোটের সময় এসে হাত পা চেপে ধরে, দেন একবার দেন, রাস্তা করে দেবো, ব্রিজ করে দেবো, কালভার্ট করে দেবো, এটা সেটা করে দেবো, প্রয়োজনে বাঁশ দেবো। কথা বলেন। ভোটে যখন একবার হয়ে যায় নীলফামারী বাঁশি, ওরে আর খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন। রাগ করতেছে। 2 নম্বরে বিপদ আপদ, এগুলো দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়, এই জমিনের ময়দানে আপনার ভিতরে আমানতদারটা থাকা লাগবে। 3 নম্বরে, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর উপরে ভরসা রাখা লাগবে কি লাগবে না? আরো জোরে। কারণ এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এরা ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে মুমিন ইমানদার যারা হবে, এরা সব সময় দুনিয়ার ময়দানে আমি আল্লাহর উপরে ভরসা করবে। তাহলে আপনাকে আমাকে এই জমিনের ময়দানে ভরসা করা লাগবে কার উপরে? আপনি আল্লাহর উপরে ভরসা করে থাকেন, তাহলে এই দুনিয়ায় এই দুর্ভিক্ষ গুলো থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ বিপদ ও যিনি যে আল্লাহ দিতে পারে, ওই আল্লাহ বাঁচাতেও পারে। কথা বলে না কেন? আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনি একটা বার শুধু আমার আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ গো আমি এই বিপদে পড়ে গিয়েছি, তুমি আমারে মাফ করে দাও, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচিয়ে দাও। এরা আমি সুষ্ঠু বিচার পাই, আল্লাহ করতে পারে না? আরো জোরে। তাহলে এইটা যদি করতে চান নীলফামারী বাসী, তাহলে এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে আল্লাহর বিধানের কাছে মাথা নত করার দরকার নেই।